আরও একটা নতুন সকালে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেহরুজে একবার সকলকে স্বাগত জানাই। আর এই তো সকালবেলায় চলে এলাম রান্না বান্না নিয়ে। তো এই যে কড়া চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো আজকে আমি রান্না করব খুবই একটা পুরনো রেসিপি, মানে চিরাচরিত যে রেসিপি আর কি, যেটা যুগ যুগ ধরে চলে আসছে। এই যে মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এটা আমি আগে একটু হালকা ভেজে রেখেছিলাম নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে। তো এখন আমি আর একবার রান্না করার আগে ভালো করে কড়া করে ভেজে নেবো। কেন মাছের ডিম হচ্ছে যে একটু আষ্টে গন্ধ থাকে, একটু লেবুর রস দিলে আষ্টে গন্ধটা চলে যায়, কিন্তু তবু অনেকে পছন্দ করে না। তো যারা পছন্দ করেন না তারা একটু কড়া করে ভেজে নেবেন। যেমন তার মধ্যে পছন্দ না করার মধ্যে আমিও আছি, আমারও খুব একটা পছন্দ না, তো আমি ওই জন্য একটু কড়া করেই ভাজি। তো মাছের ডিমটা আমার কড়া করে ভাজা হয়ে গেছে। তো মাছের ডিমটাকে আমি এই যে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে এই যে রান্নাটা আমি করব বললাম, তো তার জন্য এখানে আরেকটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে এই যে কুচিয়ে রাখা উচ্ছে থেকে ভালোটাকে ধুয়ে নিয়েছিলাম, এবার সেটাকে আমি ভালো করে ভেজে নেবো হালকা। তো আজকে আমি রান্না করব উচ্ছে দিয়ে, তারপরে কাঁঠালের বীজ দিয়ে আর মাছের ডিম রান্না। তো এটা খেতে তো ভালো লাগে, তো একটু ভালো করে বানাতে হবে। তো এই যে প্রেশার কুকারটা প্রথমেই আপনারা দেখেছেন আমি একটা প্রেশার কুকার বসিয়েছিলাম, তারপর আমি আবার নামিয়ে নিয়েছিলাম সেটাকে। তো প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা লঙ্কার পেঁয়াজ। লঙ্কা পেঁয়াজটা হালকা লাল হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পরে আমি হালকা নেড়ে নিলাম, তারপরে পরিমাণ মতো একটু নুন দিলাম, আর দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োর পরিমাণটা আমি কমই দেবো, কেন আমি ডিম ভাজার সময়ও নুন হলুদ দিয়েছি, আবার উচ্ছে ভাজার সময়ও নুন হলুদ দিয়েছি। তারপরে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো সব। আর এই যে কাঁঠাল দানাটাকে বেছে ধুয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি, আর কুচিয়ে রাখা আলুকেও দিয়ে দিয়েছি। এবার ভালো করে সমস্ত জিনিসকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি তেলটা ছেড়ে আসে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে নিয়ে সিটি মেরে নিয়েছিলাম। তো এদিকে আমার আলু আর যেটা কাঁঠাল দানা, যেটা কাঁঠালের বীজ, সেটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিমটাকে। মাছের ডিমটা দেওয়ার পরে আমি এটাকে কষাবো ভালো করে। সিটি কিন্তু আমি একটাই দিয়েছি, একটা সিটিতেই মোটামুটি গলে গেছে, তো হালকা একটু বাকি আছে, সেটা রান্না করতে করতে হয়ে যাবে। তারপরে আমি হালকা কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। উচ্ছে যদি ভেজে রান্না করা হয় তাহলে তেতো ভাবটা কমে যায়, আর তাতে যদি নুন হলুদ পড়ে তো আরও ভালো হয়। তো আমি নুন হলুদ দিয়েই ভেজেছি। তারপর আমি প্রেশার কুকারটাকেই ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু এখানে সিদ্ধ হওয়ার ব্যাপারটা নেই, তাই সামান্য জল দিলেই হবে একটু মাখা মাখা মতো করার জন্য। তো এই রান্নাটা একটু মাখা মাখাই হয়। এই দেখুন কত সুন্দর লাগছে, আর আমি এতে একটু ঝালটা আজকে বেশিই দিয়েছি, তবে এটা খেতে ভালো লাগে। তো এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আমার তো এই রান্নাটা হয়ে গেল। যাই হোক, এই রান্নাটা এই যে করে ফেলেছি। তো এবারে এই দেখুন কত সুন্দর মাখা মাখা তেলতেলে ভাব এসেছে। তো এবারে এই দেখুন আমরা একটু বাজারে গেছিলাম, তো সেখান থেকে আমি আনারস নিয়ে এসেছি। তো আনারসটা দেখে যতটা বড় মনে হচ্ছে, কাটার পর ঠিক এর হাফ হয়ে গেছে। তো আমি এর আগে কখনো আনারস কাটিনি, আজকে ট্রাই করলাম, কিন্তু কাটতে পেরেছি। তো আনারসের ওই যে পাতাটা ফেলে দিয়ে মুখটা কেটে নিলাম, তারপর এরকম করে ভাগ করে নিলাম। এরপর আমি মোটা মোটা করে এই যে ছিলকাগুলোকে ছিলে নিচ্ছি, খোসাগুলোকে। তো খোসাগুলোকে আগে আমি ছিলে নেওয়ার পরে এই যে মাঝখানের এই অংশটা, সাদা অংশটা ফেলে দিতে হয়, না হলে গলা চুলকায়। তারপরে আনারসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়ার পরে এই যে ছোট ছোট চোখ আছে, এগুলোকে এইভাবে আমি কেটে নেব। অনেকে ছুরি দিয়েও কাটে, আমি বটিতেই কেটে নিচ্ছি। তো এবার আমি পিস পিস করে নেব সুন্দর করে। তো সত্যি বলছি বন্ধুরা, এই আনারসটা এত রসালো আর মিষ্টি ছিল যে কি বলবো। আর এই যে আমার হয়ে গেল। এইভাবে আমি সমস্ত আনারসকে কুচিয়ে নেব। আর আনারস খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। আমরা যে এই যে গ্যাসের ওষুধ, হার্টের ওষুধ, আবল তাবল যত ওষুধ খেয়ে থাকি, ওষুধের মানে রিয়াকশানটাকে কাটিয়ে দেয়, মানে ওষুধের যেটা সাইড এফেক্ট আছে সেটা কেটে যায় আনারস খেলে। আবার যাদের কৃমি হয় তাদের পক্ষেও আনারস খুবই উপকারী একটা ফল। আনারসের পাতাও কৃমির জন্য উপকারী। আমার মেয়েকে আমি খাইয়েছি পাতার রস, আমার খুব ভালো কাজ হয়েছে। তো এই যে এইদিকে আমি একটু আনারসের মধ্যে, আনারস যতই মিষ্টি হোক তাও একটু চিনি, একটু নুন আর একটু মানে ভাজা জিরে গুঁড়ো না দিলে তার স্বাদটা হয় না। তো আজকের এই রান্নাগুলো